হ্যালো এভরিওয়ান, আমি আবির। আজকে আপনাদেরকে ভিডিওতে বলার চেষ্টা করব খরগোশের একদম আদর্শ খাবার, মানে খরগোশের জন্য কোন খাবারটা ভালো, কোন খাবারটা বেশি খাওয়ালে খরগোশ তাড়াতাড়ি বাড়বে, তাড়াতাড়ি বাচ্চা করবে, গ্রোথ ভালো থাকবে। এটা নিয়ে আজকের ভিডিওর টপিক। দেখুন, আমার এই খরগোশটা আমি 2 মাস বয়সে কিনে নিয়েছিলাম। এটা এখন কফির ডাটি খাচ্ছে। অনেক সুন্দর একটা খরগোশ, ওর নাম চকলেট। একটা মেয়ে খরগোশ, বয়স ওর আনুমানিক 2.5-3 মাসের মতন হবে। আপনাদের কি মনে হচ্ছে এটার বয়স কেমন হতে পারে? আমাকে একটু কমেন্ট করে দিবেন। আর এই যে ওকে ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমার খরগোশটা সরুবাবু। এই যে ওর বয়স কেমন হতে পারে আপনারা একটু কমেন্ট করে বলে দেবেন। হ্যাঁ, যেই কথাটা নিয়ে শুরু করলাম সেটা আবার চলে যায়, মানে খরগোশের আদর্শ খাবার। আদর্শ খাবার যদি আপনারা ওকে দিতে চান, তাহলে আপনার আদর্শ খাবারের মধ্যে প্রথম যেই কথাটা আমাদের বলতে হবে সেটা হলো কাঁচা ঘাস। ঘাস ঘাস খরগোশের জন্য অনেক পুষ্টিকর একটা খাবার। এটা খেয়ে ওরা অনেক স্বাচ্ছন্দ্যভাবে এটা খায়। এটা আপনারা খরগোশের খাবার তালিকায় 80% বা 70% আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি না পারলেও আপনাকে কমপক্ষে 50% ঘাস রাখার চেষ্টা করবেন। ঘাসের পরে আসলো এখন মানে বিভিন্ন শাকসবজি বা পাতা, এইগুলো আপনারা 50% যদি ঘাস দিয়ে থাকেন, তাহলে শাকসবজি বা পাতা দেওয়ার চেষ্টা করবেন 30%-এর মতন। তাহলে কত হলো? 70%। আর বাকি 30% দেওয়ার চেষ্টা করবেন ভুসি। এই যে দেখুন, আমিও ভুসি দিয়ে রাখছি। ভুসির সাথে একটু শীতের দিন বলে আমি সরিষার খোল হালকা মিশিয়ে দিয়েছিলাম। মানে দেখুন, 500 গ্রাম ভুসির সাথে 50 বা 100 গ্রামের মতন সরিষার খোল দিলেই হবে। আবার 500 গ্রাম ভুসির সাথে সরিষার খোল 50 বা 100 গ্রাম। আবার আমি সয়াবিনের খোলও দিতে চেষ্টা করেছি, কারণ এটা আমি কম বয়সে কিনে এনেছিলাম। 2 মাসের মতন বয়স হবে, তাও তাড়াতাড়ি বেড়ে ওঠার জন্য ওর জন্য অনেক প্রোটিন দরকার। তার জন্য আমি সয়াবিনের খোলও অ্যাড করেছিলাম। 1 কেজির মধ্যে প্রায় 200 বা 300 গ্রাম এরকম দিলেই চলবে। আর বাকিটা আমি এই যে গমের ভুসি, মোটা দানার যেটা, সেটা দিয়েছি। এই যে খরগোশ এখন কফির ডাটি খাচ্ছে। এখন আমি ঘাস একটু পরে আনতে যাব। ঘাস একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করি, যখন যতটুকু পাওয়া যায়। আর এই সিজনে তেমন ঘাস পাওয়া যায় না। এই দেখুন, ও পলিথিনের ভিতরে মুখ ঢুকে সব খাচ্ছে। ও শুধু কিন্তু পাতা, মানে সাইডের পাতাগুলো কিন্তু দেখেন খেয়ে শেষ করে ফেলেছে। আমি খুঁজছে যে কোনটার পাতা আছে, ডাটি খেতে চায় না। অবশ্য খুব খিদা লাগলে তখন খাবে। যদি আপনি ওকে সবসময় খালি পেটে রাখেন, তাহলে খুব যখন খিদার তাড়না ওর মধ্যে চলবে তখন খাবে। আর আপনারা খরগোশকে সারাদিন বা রাতেও খাবার দিয়ে রাখতে পারেন, এর জন্য কোনো অসুবিধা হবে না। আর আমার পছন্দের কালার কিন্তু এই বাদামি খরগোশের মধ্যে। অন্য কিছুর মধ্যে আলাদা আছে, তবে খরগোশের মধ্যে আমার বাদামি কালার, একটু সাদা তিলক পরানো থাকবে এরকম। যেমন দেখেন, ওর কিন্তু এই দেখুন, ওর কপালে কিন্তু তিলকের মতো, এই যে সাদা তিলকের মতো। চোখগুলো কিন্তু কালো। আবার সাদা খরগোশের চোখগুলো কিন্তু কালার হলো লাল, লাল বর্ণের কালারটা হয়। ওটাও মোটামুটি ভালোই লাগে, তবে আমার এই বাদামিটা একটু বেশি পছন্দ হয়। সাদাটা আবার একটু ময়লাও বেশি হয়। ওটা হলো সাদার মধ্যে না একটু মাটি ভরলে, একটু মানে ওদের পায়খানা ভরলে সেটার কালারটা বেশি বোঝা যায়।